আগুনি তারা জেসাতা দিওক, মোমবাতি দিওক, আর ঘি দিওক, আর তেল দিওক, তারা 1000 বছর ধরে জ্বালাইয়া রাখছে। এগুলো একটা বিশেষ সুনাম আছিল দুনিয়ায়। অগ্নি পূজারী হলে হয়তো আমরা এমন একটা আগুন রাখছি যে একটা 1000 বছরের মাঝে একটা দিনও নিভছে না। আমার নবী দুনিয়ায় তসি বানার লগে লগে দাপ মুহূর্তের মাঝে লিপিয়া শেষ। বড় করে হইতা নাই কোরআন শরীফের আয়াতে প্রমাণ করে জাল হক ওয়াজহাকাল বাতিল, হক আইছে বাতিল বিদায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক নেই? এই কারণে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা যেদিন দুনিয়ায় তশরিফ আনল, এই নবীর আগমন, এই নবীর শুভাগমন, এই নবীর পবিত্র ওলাদত শরীফ, মিলাদ শরীফ, নবীজির জন্ম আমরা যখন খবর পাই ই মাসে নবীর জন্ম হইছে, তখন আমরা অজানা সত্ত্বে আমরা ভিতরে একটা আনন্দ লাগে যে ই নবী দুনিয়ায় আইসন, ই দুনিয়ায় সব অন্ধকার দূর হইছে, সব কুফরি বাতিল মতবাদ দখল জমিন তলে ধ্বংস হইছে। আর আল্লাহ সবচেয়ে বড় মায়া করছে, কুনতুম খায়রা উম্মাহ, এই জমিনের মাঝে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা রে বানাইছি। ই নবী রহমতুল লিল আলামিন, দয়া করে হোক এই নবী। কিন্তু ই নবী রহমত তামাম সৃষ্টি জগতের লাগি ওইয়া থাকলেও নবীরে যদি জিকেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি নবী রহমাতুল লিল আলামিন। নবী গো আপনি তো গাছর লাগিও রহমত, মাছর লাগিও রহমত, হরিণর লাগিও রহমত, উটর রহমত, আসমানের লাগিও রহমত, জমিনের লাগিও রহমত, পশু পাখির লাগিও রহমত, জানদারের লাগিও রহমত, বেজানোয়ার লাগিও রহমত। অতইলা সব কিন্তু কোন নবী জানতাম চাই আল্লাহর সৃষ্টির যদি 18,000 মখলুকাত, 80,000 আলম যদি থাকে, নবী গো আল্লাহর সৃষ্টির সব কিছুর একবাদি আর আপনি নবীর উম্মত একবাদি। নবী আপনার সবচেয়ে মায়া খাল লাগলো, নবী কিতা জান দিলা মাত বুঝছই না। আল্লাহর রসুল কিন্তু সব জিনিসের লাগি রহমত। দয়া করে হোক আমার নবী সব জিনিসের লাগি রহমত, যেলা আমরার লাগি রহমত, কাফিরের লাগি রহমত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেলা মানুষের লাগি রহমত, ওলা গাছর লাগি রহমত, যেলা গাছর লাগি ওলা মাছর লাগি, যেলা মাছর লাগি ওলা পশু পাখি লাগি। ঠিক আছে? গাছেও নবীর গেছে সাহায্য চাইছে, মাছেও নবীর গেছে চাই, পশু পাখিও নবীর গেছে সাহায্য চাইছে, চাইছে না? কিন্তু নবীর আপনি তো সব তার লাগি রহমত, কিন্তু এই সব তার মাঝে আপনার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস? নবী কইবা সারার চেয়ে প্রিয় হইলে আমার গুনাহগার উম্মত। না বাবা এর মন খুশি করে কইতা না সুবহানাল্লাহ। সারার মাঝে নবীর প্রিয় কিতা? উম্মত। সারার মাঝে নবীর প্রিয় উম্মত। এই উম্মত রে না দুনিয়ায় যাইবার সময় বলছেন, না দুনিয়ায় থাকতে বলছেন, না দুনিয়ায় তলে যাওয়ার সময় বলছেন, না দুনিয়ায় তলে গিয়ালে বলছেন, না রওজা শরীফও বলছেন, না আসরের ময়দানে বলবা, না ফুলসিরাত বলবা, না মিজানও বলবা, না ফুলসিরাত বলবা, না হাউজে কাউসারও বলবা, না জান্নাত হামাইতে বলবা। একজন উম্মত নবী ময়দানে মাসর অথবা দুজখত ইয়া নবী দুজখ জান্নাত গিয়া ডুবতা নাই, সব উম্মত রে লইয়া গিয়া নবী জান্নাত। কিন্তু বড় নিমক খারাপ আমরা, ই নবীর আলোচনা শুনলে আমরা মন খারাপ হয়েছে। মাতে খুব বাদ বাইরা তো নিমক আরাম না হইলে ওখান কইতাম আসিল বলে আব্দুল্লাহ দেওকার যে চায় নবীর শান গার, আমার অসুবিধা কিতা আমি নবীর শান না ভাই, বড় দুঃখ লাগে। আমার ভাই এনতে দেখা যায় 12 মাস সিরাতুন নবীর বেনার টাঙ্গাই না, রবিউল আউয়াল আইলে সিরাতুন নবীর বেনার মনে মনে কইবা বলে খুব বেজার হই বলে এক জোড়াও নাই। আল্লাহর জাত সাক্ষী এক জোড়া বেজার, এক জোড়া বেজার না। সিরাতুল নবীর বেনার দেখিয়া আমি কুশ খেলে হইতাম না, গুড়ি গিরি তো এই মাহফিলে তো আমার নবীর শান গাও
আমি বেজার হইতাম কিন্তু রে ভাই আপনার নিয়তের উপরে আপনার ফায়দা, আপনার নিয়তের উপরে আপনার ক্ষতি। মাত বুঝছেন? আপনি যদি নিয়ত করিয়া তখন নবীর শান গাইতা সিরাতুন নবীর মাহফিল খরক্কা ফায়দা হইবা। আর যদি নিয়ত থাকে বলে মিলাদুন নবী করনেওয়ালা ওগুলো বাজার গরম করে লাইছেন আর আমরা ঘুমতে একটু চাঙ্গা করি, ঠিক আছে চাচা খাইলিছ সবটা শেষ। পাতলা না আমার মাছ বুঝই না এলা কিছু ভাইয়াইতে মিলাদুন নবীর প্রোটেক্ট দিবার লাগি মিলাদুন নবীর বিপরীতে খাড়া করে তারা মনে করেন আমরা মনের বিরুদ্ধে গেলে জি না অত আড়ুগা হইছি না, অত আড়ুগা হইছি না। সিরাতুল নবীর মাহফিল দিলে কসম আল্লাহ আমি কুশ। তবে প্রশ্ন আপনার বিবেক, আপনি 12 মাস কিতা করেন আইজ রবিউল আউয়াল আল্লাহ সিরাতুল নবী করলা কোন জাতর বেয়া হল? মসজিদের মেম্বরে যাই শুক্রবারে ওয়াজ করেন ইমাম যাবে অন্তত পক্ষে সারা বক্তব্যের ভিতরে নবীজির 2-4 কথা আইনি নাই আমার মুখ দেখিয়া সালাম দিয়ে না জুড়ে করাইনি। যে কোনো মসজিদের ইমাম যাও হক্কা সরকারি হক্কা ভূমি হক্কা ফুলতলি হক্কা দেউনি জেসা দলের হক্কা তাই মেম্বরে উঠিয়া বক্তব্য দিলে নবীর সানো 2-4 কথা কইনি। ই আলোচনা একটা কিতা হয় হক্কা সিরাতুন নবী দিরা হগা কিতা হয় সিরাতুন নবী হয়নি। আর যদি বাংলা ওয়াজ কইলু না তে খুতবার যখন পয়লা খুতবা সানি খুতবা দয় খুতবার মাঝে নবীর শান আসেনি তে সিরাতুন নবীর আলোচনা হয়নি মানে আপনারা ওয়াজের বিলে নবীর মাত কিছু হয়নি তে সিরাতুন নবীর আলোচনা হয়নি। তাফসীরের মাহফিলে সিরাতুন নবীর মাত হয়নি মাত কো ইসালে সাহাবার মাহফিলে সিরাতুন নবীর মাত হয়নি, দস্তাবন্দি সিরাতুন নবী হয়নি, আগি সরানো সিরাতুন নবী হয়নি। তাবলীগের সিল্লাত যারা যায় মসজিদে বইয়া খুতবা মসজিদে বইয়া যে কিতাব পড়েন 2-1টা হাদিস পড়েননি সিরাতুন নবীর মাত হয়নি মাতইনি বুখারী শরীফের খতম নবীর মাত হয়নি মাতকা ইজতেমার মাত নবীর মাত হয়নি, কর্মী সম্মেলন নবীর মাত উঠেনি, সদস্য সম্মেলন নবীর মাত উঠেনি। সারা বছর তো সিরাতুন নবীর মাত চলে নয়া করে রবিউল আউয়াল গান টাঙ্গা কিতাব যাও ঠিক আছে কিতাব বুঝাও গালিয়ে মোরে গালিয়ে মারবাসি বিবেক রে আব্দুল্লাহ রে তো তুই কষ্ট কর আব্দুল নবী ইন্দিলা মাস পিন যে মেসে তুই বাবিল কর আপনি টুপি পিন্দি রে আল্লাহর 12 মাস পিন্দি ঠিক আছে ঠিক না আমরা তো মিলাদুন নবী আল্লাহর 12 মাস করি না, বেশির ব্যস্ত বিলবল চান্দ করি মাতুই না ওলা লাইন কথা হয়তো চান্দর পয়লা করি বা ও চান্দর ভিতরে করি অথবা ও চান্দর 12 মাসকে কেন্দ্র করিয়া ও 2-1 মাসের ভিতরে আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম শেষ হয়ে যায় ঠিক নি ভাই? সারা বছর করলে কোনো অসুবিধা নাই করো, কিন্তু আমরা বেশিরভাগ মাস্টার টার্গেট করি এই প্রোগ্রামটা করি। আমার বড় দুঃখ লাগে ও মেসাব যে গাড়ি মুখলি আল্লাহ অটত তো সিরাতুন নবী যে মানজাই ভিন্দিয়া সিরাতুন নবী মাহফিল করলে অটত তো সিরাতুন নবী নামাজ পড়তে মিসওয়াক করে অটত তো সিরাতুন নবী। তাই নতুন ব্যানার আর পোস্টার আর ওটা করিয়া প্রোগ্রাম কি আল্লাহ দে যদি বীর শান তো আলহামদুলিল্লাহ বালা, আর যদি নবীর শান গাও না রে ভাই নিয়ত দিতে বলে বলতো ইয়ালা মিলাদুন নবী চাঙ্গা বলিছে আর আমরা নিরাই বইতাম বলে আমরা একটা ফাতাইর করি ও দিলায় ঠাঙ্গাইয়া মাশাআল্লাহ। আরো কয়েকদিন আগে দেখছি থেকে সিরাতুন নবীর র্যালি ওদের আমি বড় খুশ, বিশ্বাস করো আমি বড় খুশ, কারণ সিরাতুন নবীর র্যালি তো অসুবিধা কি তা গুড়িয়া যদি আমার নবীর শান গাও হয় আমার অসুবিধার কিছু আছে না। আমরা মিলাদুন নবীর র্যালি দেইনি মাত্রা না হেরান হয়ে গেছি না আমি শেষ করি আর খুব কষ্ট হইতাম। আর আজকে মেঘও আইতো না গতবার কোন আগরবার মেঘর সুখ মনে আছে হ্যাঁ তা মেঘর মাঝে আমার তো আল্লাহ দিন একটু মহব্বতের দুরুশরীফ পড়ো আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু বুলন্দ আওয়াজে বলো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিনলে না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আইসইন এই চান্দ এই মাস ইকানোর উপরে কুশ হইয়া যেটা কাম করি। এর মাঝে একটা কামের নাম হইল আমরা পাক পবিত্রতা হাসিল করি। ই মাহফিল হতে ই মাহফিল আইসি যারা আমরা শরীক হইছি, যারা পারিত্রাণ শক্তি আমরা পবিত্রতা হাসিল করিয়া আইসি না না অন্তত আমরা শরীর পাক আছে এখানে আমরা কইতে পারি। অনেক ভাই তো রজু আছে, অনেক রজু না থাকতে পারে, কিন্তু শরীর পাক। শরীর পাক। 2 নম্বর এই মাহফিল শুরু করছি আমরা কুরআন শরীফের তিলাওয়াত দিয়া। হাসান খান শিকারেন না মমতাজের গান দিয়া তিলাওয়াত, মাশাআল্লাহ তিলাওয়াত। 3 নম্বরে আমরা এই মাহফিল করি নবীর দুরূদ পড়ি, দুরূদ শরীফ পড়ি। কিতা পড়ি? দুরূদ শরীফ পড়ি। কুরআন শরীফ তিলাওয়াত গুনাহ খাম না নেকির খাম। পাক কুরআনের গহরবে কি সবাই কান্দে, না বুঝিয়ে পড়লে কুরআন। এর বাদে কিতা কিতা না না বুঝিয়া পড়লে কুরআন কিতা কইয়া কইছে যে এগু শয়তানের খাম বুঝিল কুরআন শরীফ না বুঝিয়া পড়া। আমি শব্দটা পাইলাম না। ও আপনার যুবক ভাই এনতে সেফটা মোবাইলে টিপা মারলে পাই দিব। হাসা ভাই দিবের ভাই না বুঝিয়া পড়লে কুরআন খুশি হবে শয়তান না কিতা একটা কথা কইছে, অর্থাৎ বুঝাইতে যাইছে কুরআন শরীফ আনা বুঝিয়া পড়লে বুঝিল, কুরআন শরীফ আনা বুঝিয়া পড়লে বুঝিল শয়তান খুশি। নাউজুবিল্লাহ কইতা না এই কথা ইয়া নাসা কইছে তো কত বড় জাহিল চিন্তা করে। আল্লাহ আমরা এটা তো নে বাসাইতা। ই মাহফিল আমরা কুরআন শরীফ পড়ছি দি কুরআন শরীফ পড়া সওয়াব নি সওয়াব। মুর্দেগানের উদ্দেশ্যে আমরা কিতাব তিলাওয়াত করি, সওয়াব রেসানি করি কুরআন শরীফ। মাতকা কুরআন শরীফ তো জয় মাশাআল্লাহ মনে রাখুন জান। এর বাদে কিতা করি বলে দুরূদ শরীফ পড়ি। জুরে কথা কিতা করি? দুরূদ শরীফ পড়া নেকির কাম নাই নেকি জি নেকি। দুরূদ শরীফ পড়া নেকির কাম নি জয়। এর বাদে কিতা করি বলে আমরা নবীরে সালাম দেই। কোকা নবীরে সালাম দেই। দিতে সময় আমরা উবাইয়া দেই আর কেউ বইয়া দেই, অসুবিধা নাই। জয় ইগু ফরজও নাই ওয়াজিবও নাই। কেউ যদি উবাই না উবাক্কা না আমরা উবাই এখানে ইমাম সাহেব যে সময় কইন আসিয়া তো মারিয়া মুফি নিসাত মিনাল হাজিরাতিল কুদসিয়া। এর বাদে কইন ওয়াখাজাল মাগাদ ওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরাইয়াতুল্লাহ হুসানা নাকি না জয়। নবীর জন্মের আলোচনা করেন যে সময় কইন যে আসিয়া মারিয়া মাদেরা এরারে আল্লাহ জান্নাত তো নে নবীর মা আমেনার খান্দাত পাঠাইছেন। আর এর বাদে আল্লাহ নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভতনে দুনিয়ায় তশরিফ আনছেন। ওখানে নিয়ে আমরা খুশি হইয়া খাড়া হই যাই নাকি না তখন ইনো নবী আইছেন, নবীর লাগি সিয়ারে খান আর নবী আজির নাজির ইটা কিচ্ছু কইনি আমরা। আমরা বিশ্বাস করি আমরা ইন্টনে সালাম দিলে ফিরিস্তা হলে আমরা সালাম নবীজির দরবারও পৌঁছাই বা বিশ্বাস আছে তো ও আমরা নবীরে সালাম দেই। এতেও দেখে রুবাইয়া ভাল লাগে না ভাই হুতিয়া দে
কোনো অসুবিধা নাই নাকি না বইয়া দে উঠিয়া তো কোনো অসুবিধা নাই আমি উঠতে সময় পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার ভাল লাগে আপনি পড়েন মাতই না এর বাদে কিতা করি দোয়া করি সবে জুড়ে হোক চাওয়াল কিতা করি দোয়া করি কার গেছে আল্লাহর কাছে নামাজ আওয়াল জুড়ে কইলা না আল্লাহর কাছে কার গেছে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাওয়া নিষেধ জি না জি হয় উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইন কুরআন শরীফের আয়াত তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করব আল্লাহ কইন চাইতা আমার মোল্লা কই চাইও না কোনবা যাইতা আল্লাহ কথা উন্দায় না মোল্লা কথা উন্দায় আল্লাহর ইয়ে কমাল গুড়ার বুঝাইতে গেলা এখন এখন দোয়া নাই লেতে তো কুরআন শরীফ তো নেওয়া কে বার কর ربنا ظلمنا ربنا آتنا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا تقبل منا ربنا اغفر لي ولوالدي ربنا 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 যত রব্বানা কইয়া দোয়া আছে ওগুলো আগে কুরআন শরীফ তো নেওয়াই তো মাতই না আমরা পারতাম না মেসাব রে কথাই কইছেন দোয়া নাই তাই নো রাখা আমরা হরাইতাম না আমরা এই সাহস নাই কুরআন শরীফের একটা নকতা লড়াইতাম আর তুলিয়া কইতে ঠিক না ঠিক না আমরা কুরআন শরীফের একটা নকতা লড়াইবার ক্ষমতা আমরা নাই মেসাবের শক্তি আছে মেসাব আমনে ওরাকা হরাইয়া দেখো না চাচা সড়ক বাজার আইয়া বিসিয়ে কট্টা রয়নি জায়গা একটাও জায়গা তুলছ না এই দেশের পাবলিককে খাম বাটি বড় দুঃখ লাগে আসলে আমার গালিয়াই বা বলে হাসা করে কোন হিসাবে কইলে দোয়া নাই কোন হিসাবে কইলে তো আগে কুরআন শরীফ তো নেওয়া বেটা মাতই না সাম তারে জিকান জানে বলে ভাই মক্কা শরীফ আজকে তার লাগি 7 লাখ টাকা খরচ করিয়া হজ ইনো মনে হয় আল্লাহ তারে দাওয়াত দেন আল্লাহ দা করি খাবাইবার লাগি ওই রে বউ মনে হয় আল্লাহর লগে সৌজন্য সাক্ষাৎ করার যায় লেতে কি তার লাগি যা বলে সব খালি দোয়ার লাগি মাত্তা না সাম আল্লাহর ঘর দোয়া আল্লাহর ঘর দরিয়া ও দোয়া তো পড়তেও দোয়া বেজাও রহমত দোয়া খানে কাবার কিনারা চক্কর দিতেও দোয়া রুকনে ইয়ামানি তো দোয়া কাবা শরীফের ঘর দরজা দরিয়াও দোয়া দরজা রজরে আসাদের মাঝখানেও দোয়া জঙ্গল খান্দা তো দোয়া সোফা তুটিয়াও দোয়া মারওয়া তুটিয়াও দোয়া খালি দোয়া আর দোয়া আরফা তো দোয়া মুজদালিফা তো দোয়া মিনা তো দোয়া ফাস্তর মারতেও দোয়া ই কবাল বিড়া কয় দোয়া নাই ভাই গো কি গুয়া শোনা ভাইয়া ভুল বুঝাই না আর ওই ইউটিউবার ভাইয়ের ধরে কইয়া তোর ভাও ধরিয়া কইয়া আধখানি ছাড়িস না এর বাদেও দিস আওয়াজতে দুনিয়ায় তো তোরা খাইবে আসরের দিনও তোরা আধখানি ছাড়িস না নাইলে গিয়ে আন্দাজে ওখানে উনিয়া খালি মরুর রূপে খেসিব খালি মরা মুর্দা তুলিয়া খেসিব একদা সারা ওয়াজ চালি আর আপনারাও যারা ওয়াজ শুনেন দেশে বিদেশে যে কোনো ওয়াজের এক অংশ উনিয়াই কেন মন্তব্য যাই না গুড়াতনে শেষ পর্যন্ত যে কোনো আলিমর সারা উনিয়া বক্তব্য মন্তব্য করবে বুঝছো নি বেটা খালি ছাড়ি দিল ওখানে বলে দোয়া নাই আর উজুরে খালি খেস ওইখান উনিয়া ইগে মর মরা মুদ্রা তুলি আছে খানা আগেও নাই গুড়িও নাই মাত বুঝছো নি তখন কথা মিলাদুন নবী যে আমরা দোয়া করি একটা বালা করি না খারাপ করি দোয়া করা যায় জি মাত্তা না যায় জি এর বাদে কিটা সিন্নি কই লোক এর বাদে কিটা সিন্নি দূরে হোকা কিটা সিন্নি সিন্নি করা যায় জি সিন্নি জকিগঞ্জ জিগুর নাম সিন্নি ফেসুগঞ্জ জিগুর নাম তাবাররুক আরো কত আনি হরিয়া গেলে এগুর নাম জিয়াফত আরো কত আনি হরিয়া গেলে এগুর নাম সাবিলিল্লাহ মাত পুচ্ছ এখন বুঝবা জকিগঞ্জ জিগুর নাম এন্ডা ফেসুগঞ্জ জিগুর নাম ডিম সিলেট আইলে গো মামলেট ডাকাত গেলে গো অমলেট জিনিস কয়টা জিনিস কয়টা চারটা জিনিস কয়টা বা জিনিস কয়টা ডিম দেখু এন্ডা গু মাথকা ডিম দেখু এন্ডা দেখু মামলেট মামলেট দেখু অমলেট মাথই না সিন্নি একটা তাবাররুক একটা জিয়াফত একটা জিয়াফত যে একটা সাবিলিল্লাহ একটা মাত বুঝছেন না হয়তো আপনার এলাকাত কর সিন্নি আমার এলাকাত কয় তাবাররুক আরো গাঁত গেলে কইব এগু জিয়াফত মক্কা মদিনাত গেলে কইব সাবিলিল্লাহ কিন্তু মূল বিষয় কিতা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি শোনা ভাই দূরে কইছে আল্লাহর ওয়াস্তে
ওয়াস্তে মানুষরে খাবানি, আল্লাহর ওয়াস্তে মানুষরে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। আপনারে আমি আল্লাহর ওয়াস্তে খাবাইয়া মাত বুঝছেন? সিন্নি বাড়তে সময় আপনি তালের ভাই দেখিয়া বাটিমু না সব রেখ সমান বাটিমু? কেন লিখো আল্লাহর ওয়াস্তে জিনিস, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। উম্মতে মুহাম্মদের বড় গুণ হইল মানুষরে খাবানি। নয়াগ্রামের মানুষে সিন্নি করিয়া মানুষরে খাবাইছেন। ই এলাকার মানুষের মাঝে আল্লাহ একটা নিয়ামত দিছেন। ই এলাকার মানুষের নাম ডাক এই জমিনত আল্লাহ জারি রাখি দিব। সুবহানাল্লাহ। খাজা আজমিরির দরবারে গেছেন নিয়তবার, ডেক দেখলে ডরাই দিবা। হৌজবানা তনে বড় ডেক আছে, কত মন একলগে রান্দাও। আমি গুনাগার গেছি, আপনি যাকা আজমিরির দরবারে হাওখানো ডেক আছে, বড় ডেক। যাকা মুজাদ্দিদে আলফেসানির দরবারে হাওখানো ডেক আছে, আমি নিজেও গাইছি সিন্নি। যাকা হজরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাওখানো ডেক আছে, সিন্নি আছে। যাকা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাওখানো ডেক আছে, সিন্নি আছে। যাকা আপনি রামপুর হজরতে অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আল্লাহর দরবারে হাওখানো ডেক আছে, সিন্নি আছে। মা কুজরানি আপনি যাকা ওবাদি ও দক্ষিণে যে যাকা আপনি ইন্ডিয়ার ফুরফুরা তাওখানো ডেক আছে, সিন্নি আছে। যাকা আপনি একেবারে হু সীমানাত মুম্বাই হাজি আলীর দরবারে হাওখানো ডেক আছে, সিন্নি আছে। যাকা আপনি মক্কা শরীফ আল্লাহর বাড়িও সিন্নি আছে। যাকা মদিনা শরীফ হাওখানো সিন্নি আছে। আপকা শাহজালালের বাড়িত আওখানো সিন্নি আছে। আইয়ুকা মুলতলি যাওয়ার বাড়িত আওখানো সিন্নি আছে। হাসা কইছি না মিছা কইছি? একটা কথা শুনা শুনি কইছি না, আমার আল্লাহ ও চোখ দি দেখাইয়া কইছে। কোনো বেটার শুনিয়া কইয়া না। যত জায়গার নাম কইছি সব জায়গার দেখিয়া কইছি। কম কইছি, আরো অত গান কইতাম, আরো অত বড় গান আমি কইতাম, আরো অত বড় গান। আমি একেবারে চড়ছি না তনে শুরু করিয়া একেবারে হজরতে কায়েদ শাহ হুজুরের অন্তনে শুরু করিয়া বাগেরহাটর হৌ মাজার তনে শুরু করিয়া বগুড়ার হজরতে শাহ ও আল্লাহর অলির দরবার হাওখান পর্যন্ত আমার বাংলাদেশের জি না শাহ মাকদুম আইলা দত রাজশাহী, রাজশাহী আতুজালি এমন কোন অলি আল্লাহর দরবার হোক বাংলাদেশ আমি গুনাগারে গেছি না। আমার মাইজ ভান্ডার একেবারে ৮৮ পর্যন্ত কোনো খান চাষা ছাড়ছি আমি দেখি আইয়া মারতে। সেদিন একে কইছিল বলে মাজার কি মাজার ভেঙে, আমি বললাম এই মাজার তো ফেরাউনের নাই, মাজার নবী হলর আছে। মাত্তাই না মাজার ফেরাউনের নাই, মাজার নবী হলর আছে। বিশ্বাস হয় না যাও ফিলিস্তিন, ১,২৫,০০০ নবীর মাজার বাইতুল মুকদ্দাসের। বিশ্বাস হয় না যাও কালকে উমান, আমি গুনাহগারে জিয়ারত করে আইছি। অসংখ্য নবী হল, ইমরান নবী আয়ুব নবী লাগাইয়া অসংখ্য নবী হলর মাজার আছে। আতই না দে ও একদিন আগে আসলাম মিশর, ফেরাউনের লাশ দেখছি। ইয়া ইগুর খান্দা তুয়াইয়া রে ভাই সিলেটি মোর গাওয়ালি ভাষা খেয়েছি কত খান্দা পুলিশ একটু কিতা আমরা বুঝবো, তার বাপেও বুঝতো না। মুইজের লাইন দিয়া আছে কিলা দেওয়া দিছি, কিতা বুঝতো, তার বাপে নি বুঝবো। ফেরাউনের মাজার নাই, কিন্তু ইমাম সুয়ুতির মাজার মিশর, ইমাম শাফির মাজার মিশর, ইমাম তাহাবির মাজার মিশর, নবীর সাহাবি হলোর মাজার মিশর, নবী হলোর মাজারও আছে মিশর। কোন বলতে কইছে মাজার নাই? হয়তো যেখানে জ্ঞান হয়েছে না, হয়তো আছে যে দুনিয়ায় আর কোনো জায়গাত মাজার কেন্দ্রিক ব্যবসা নাই, মাজার কেন্দ্রিক বন্ডামি নাই। ইকান মানিলাম ইন্ডিয়ার বাংলাদেশের মাজার কেন্দ্রিক, মাজারে কেন্দ্র করিয়া ব্যবসা আছে, বন্ডামি আছে। দুনিয়ার আর কোনো জায়গাত মাজার কেন্দ্র করিয়া ব্যবসাও নাই, বন্ডামিও নাই। কিন্তু আপনারা হয়তো আমরা একদিন মাজারের বন্ডকগুলোর লগে আমরা কোনো সম্পর্ক আছে আর তুলিয়া হওয়া মুসলমান আছে আসেনি? আপনারা একদিন গিয়ে শাহজালাল দা দিছেন তো, একদিন গিয়ে গাঞ্জা টানছেন তো, একদিন লাল চালু পিন্দিয়া গানুন গাইছেন তো, একদিন শাহজালাল চাইছেন বলে আব্বা আমার একটু ফুয়া দে যে কে করে ঘুরে কো বেটা আমরা ইটা করি না, আমরা ইটা পাইতো আমরা মাজার হুজারি না, আমরা মাজার জিয়ারত করি। যুবক লাভ তুলিয়া ঠিক না? ঠিক না, আমরা মাজার হুজারি না, মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করি। যে মাজারও বন্ডামি করে অগুরে বন্ধ কর, যে জটা লাগাইয়া ঘুম গুসল বাদ দিলাই
যে অগুরে পারলে খাট যে গে তালা জিঞ্জুর লাগাইয়া শরীর চক্কর দে জিঞ্জুর বাবা ঘুরে চেষ্টা কর মাতই না আমরা ইতার পক্ষে না কিন্তু শাহজালালের মাজার ভাঙ্গিলিবে তোর অত বড় দুঃসাহস গেছে শাহজালালের মাজার ভাঙ্গার আগে তুমি তোমার মাথার টুপি খুলো তোমার মাথা তোমার মারে ভালো হিন্দুর টিকা দিতার বাপরে দুধটি পিনতা আজান বাদ দিয়া হুড়ু লুড়ু দিতা ঠিক না ঠিক ঠিক নেই এই জমিনে আমরা ইয়া বাইয়া আইছি না যে সাগুর মাথা বুঝা যায় মনে হয় গাঙ্গে দি ফেনা বাইয়া আইছি ঠেলা মারলে তাই কি আমরা অত সুজা পাইছো নি এই জমিনে আল্লাহর ওলি আল্লাহর কদমর উসিল আল্লাহ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত ঠিক না ঠিক না এই জমিনে উড়ুলুড়ু হইতো এই দেশের একা রাজার নাম উঠলে আইজ বুঝা যায় এটা কিতা আছিল গৌড় রাজ্য বিশ্বনাথ জগন্নাথ জয়ন্তা রাজ্য এটা হইল তাই সেই সময় কুর কাবির আল্লাহর বড় বড় গুন্তর নাম এই জমিনে আল্লাহর ওলির কদম লাগার কারণে এই জমিনে আল্লাহ ইসলামের নূরের বাতি জ্বালাইয়া দিল ঠিক না ঠিক না আমি কই দেশে বিদেশে আমি একটা কথা কই সিলেটবাসী দৈন্য ওলি আল্লাহ শাহজালালের উসিলায় আল্লাহর ওলির উসিলায় আমরা ধর্ম পাইছি ইসলাম পাইছি ইমান পাইছি আর আল্লাহ ফুলতলি সাবর উসিলায় আমরা সঠিক একটা রাস্তা ধরে ঠিক না ঠিক না আর নাইলে এই ফেতনা জমানাত আমরা গিয়া চিগুর করে গিয়া বললাম আর আমরা কইলাম না নবী তো আমার মতোই ছিলেন আর বলে এন্ডা খালি খাও চাষা আল্লাহ শুক্রিয়া আদায় করুন ঠিক না ঠিক না এই জমিন বহুত স্বর্ণ উজ্জ্বল ইতিহাস আছে কালকে কইছি অনেক জায়গা মাজার ভাঙ্গিল জগুরে জিকাইও বিয়ানি বাজার গুলাবশার মাজার উত্তর দক্ষিণ তলে পূর্বে বসলে তার বাপে আইয়া করছিল মাত বুঝছেন না মুড়ার বন্দর জমিন চুনারুঘাট নাসিরউদ্দিন সিবাজালার মাজার তার বাপে আইয়া উত্তর দক্ষিণ তলে পূর্বে প্রশ্ন করছিল সেদিন আমি গুলাবশার মাজারও সন্ধ্যাত আমি কই আইছি তার কোনো বাপে করছি না আল্লাহ তার বন্ধুর ক্ষমতারে প্রকাশ করিলে সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ মনে রাখুন জানো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব যে কোনটা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইব ওলি আল্লাহর বিরুদ্ধে মাথিব আল্লাহ কইনি তার লগে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা খবর লইও দেশা সাইনতে মাজার ভাঙছই ইনশাআল্লাহ জিন্দা থাকলে দেখমু বুবা হইয়া পাগল হইয়া ব্রেইন আউট হইয়া হার্ট অ্যাটাক না করিয়া কোনো নিস্তার প্রমাণ লইও আল্লাহ যদি জিন্দা রাখে এইটা খবর পাইবা চাচা অলরেডি খেলা শুরু হয়ে গেছে একজনে মাথার ভাঙ্গার অর্ডার দিছিলা ফুয়ার অলরেডি ব্রেইন আউট হয়ে গেছে এই সিলেটর জমিন খবর লইও এত সুজা আল্লাহর কথা মিথ্যা হইব আল্লাহ কইছেন আমার অলিয়কলর লগে বেয়াদবি করবাই তোমার তানোর লগে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব কিতা মনে কর এত সুজা আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি বড় কষ্ট লাগে আর ভাষা করে কক্কা যায় আমরা বন্ডামিত আসিনি না নাই কারণ আমার পীর মুর্শিদ আল্লাহর ওলি ফুলতলি সাহেবের মাজারে দিকে চাইলে আমরা কিতাব প্রমাণ করে আমরার মাজার হলো কোন জাতের ব্যবসার খেলা আছে ও মুসলমান আল্লাহ সাক্ষী রেখে আছে কোন বন্ডামি আছে আমরা কি গিয়া কইতো মাজার পূজারি আমরা মাজার পূজা করি না আমরা জিয়ারত করি আমার তৌফিক নাই মদিনা শরীফ যাইবার আমার তৌফিক আছে ফুলতলি যাইবার আমি 100 টাকা ভাড়া দিয়ে ফুলতলিতে জিয়ারত করি আমার তৌফিক নাই মদিনা শরীফ যাইবার আমি কষ্ট করি যাই শাহজালালের জিয়ারত আমার তৌফিক নাই আমি খাজা আজমিরির দরবারে যাই আমার তৌফিক নাই আমি বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে যাই যদি আল্লাহ তৌফিক দেয় আমার জানে হয় আল্লাহর 12 মাস আমি নবীজির রওজা শরীফের কদমের কিনারাত কাপড় যেতাম আমি জিয়ারত যাই আমি কিতাব যাই আমি পূজাত যাই না যে পূজা করে হে জানে পূজা কিলা করে আমরা পূজা করিও না এটা জানিও না কিলা পূজা করে আরো বলতে উঠিয়া কইল হাজার দরবারে গাজা মিলে হে খায় এটা হে জানে কোন জায়গাত মিলে মাতই না আনে বাসাবো একদিন 2 দিন
না বাবা, আল্লাহ আমার কয়েকবার নেওয়াইছে। আমরা কোনোদিন গাঞ্জা খাইও না, গাঞ্জা খানো বিকা ওখানে কইতাম পারি না, আতই না বন্ধু। যে বেটায় ভাতার বিড়ি খায় হে জানে কোন দোকানে ভাতার বিড়ি মিলে, যে গাঞ্জা খায় হে জানে কোন জায়গায় গাঞ্জা মিলে। আমরা খাইও না, যে বাংলাটা খায় হে জানে বাংলাটা খানো মিলে। আমরা এটা খাইও না, এটা খবর আমরা এদিকে বলে খানো কিতা মিলে বলে আয় বিরোহিত পারে শাহজালালের মাজারও আল্লাহর হাবিবের সামনে মিলাদ শরীফ মাতই না। আয় মাস 3 দিন ফুলতলি সাহেব বাড়িতে খানকা চরিত দেখা আল্লাহর অলি হলর বাজার কিলা সুন্দর, ঠিক না? ঠিক না? বন্ডামি আমরা আর কাছে দেখাই পারতো না। এটা আল্লাহ শুক্রিয়া। আমি প্রায় জায়গাত কই বলে কোনো কোনো মাতে উজা যাইবে, আমরা মনে হয় বাইয়া আইছি, খুব শক্ত অবস্থান তখন। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ যে ছোট সাহেব জানতে আপনার এমপি বানাইছিলা, 1জন মানুষ টান কারণে কেউ হয়রানির শিকার হয়েছে। দেখি আল্লাহ সাক্ষী রাখিয়া হয় দেখি কোনজন মানুষ দল মাতির বেশে যে কোন বেটা হইতে পারবে মিথ্যা একটা মামলা দিয়া করাইছে, কার কোন 1 টাকার ক্ষতি করছেন দেখি দেখাও। বারবার কইছেন নির্বাচনে যাইবার আগে যে আমি সফল নির্বাচন নাই, আমার বাধ্য করেছে। আপনি ওখানে ইঙ্গিতে বুঝিল তা মামুনুল হকের মতো একজন শেখুল হাদিস রে বাদ খামর সাইনবোর্ড লাগাইয়া, নাউজুবিল্লাহ, বদমাশির সাইনবোর্ড লাগাইয়া আল্লাহর বন্দারে নিয়ে 3 বছর নিয়ে অন্যায় ভাবে জেল খাটাইছে। মাতই না? আল্লাহর ওলির আওলাদে বারবার হইরা যে আমি সকল নির্বাচনে আইছি না, আমারে এর বাদেও যদি যাইতা না, তখন যদি এর চেয়ে বড় খান যদি উঠতো তখন আমরা মুখ দেখাইতাম আসিল কিনা। মাতই না সাহেব? কিন্তু কুল বেটা কইতা যে এখানে একটা কি বাঙ্গিয়া খাইছো, আমি আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর কোটা বিচার দিব। এমপিও আর বাদে একদিন আমি ব্যক্তিগত এক কাজে গেছিলাম, খোদার কসম আমি জীবনে ফাউরিতাম না। আসরের নামাজ পড়িয়া গিয়ে আমি দেখা করতাম, গেছি, যাওয়ার বাদে গিয়া দেখছি কুরআন শরীফ তিলাওয়াত। আমি কিয়ামতের দিন সাক্ষী দিব আল্লাহর মধ্যে হইয়া একটু সময় বউকা আমার পুরো ওজিফা রয়েছে, বাকি আমি ওজিফা শেষ করি। একটা মানুষ এমপি হওয়ার বাদেও তার ডেইলি ওজিফা, কুরআন শরীফ তিলাওয়াত, দালাইলুল খয়রাত, ও তার ওজিফা যে মানুষটা চিন্তা করে, যে মানুষটা গরিব দুঃখীর মুখে হাসি উঠাইবার লাগে কিলা চিন্তা করে। আফসোস আজকে সাইনবোর্ড লাগাই রায় একজনে, আর বড় বড় মাতিরা উঠিয়া হইরায় আমরা কিত হয়ে গেছি, খিতি হয়ে গেছি। বাবা বল রে খারে আমরা চিন্তা বাকি রাখছি। 15 বছরে যেটা করছে না চাচা, 2 মাসে তুমি তাই এর চেয়ে বড় খেলা দেখাই দিও। তোমার তানোর চলাফিরায় বুঝা যায় আমরা এই দেশে বাইয়া আইছি, আমরা দরকার আর পড়তো না। না বাবা, এই দিন নয়, আরো দিন কিয়ামতের দিন যদি ফুলতলি সাহেবের আওলাদ দেখুন, আল্লাহ তোমার জাত সাক্ষী, এই দেশের মানুষের মুসলমানের বাচ্চাই নাই, মুসলমানের বাচ্চাই ধরে বান্দরের বাচ্চাই বানাইবার লাগি 19 কোটি টাকার বই ছাপা করা হয়েছিল। আমি উসামুদ্দিনে বাতিল করি। আল্লাহর কৌটাই কান কাছে আসেন না নাই? আসেন না নাই? ও দেশের মাদ্রাসা হলো মঙ্গল শোভাযাত্রা বৈশাখীর নামে নর্তকী সাজাইবার ব্যবস্থা হয়েছিল, উসামুদ্দিন সাহেবের কারণে বন্ধ হয়েছে। ইলা কত শত নজির দেখাই। সংসদে ঘন্টার পর ঘন্টা বক্তব্য হয়েছে, খালি গুয়াইজি আর মাইজির বক্তব্য দিতে দিতে ঘন্টার পর ঘন্টা গেছে, প্রশংসা গাইতে গাইতে। বার করো আজকে সংসদের ইন্টারনেট, আল্লাহর বন্দা আল্লাহর নাম দি শুরু, নবীর উপরে দুরুদ, এর বাদে আল্লাহর নামের উপরে কথাবার্তা, কয় মিনিট কোনো মানুষের প্রশংসা গাইয়া শেষ করছেন। এই বার করো, এটা তো নেটও আছে, মাত্র সময় একজোড়া হিসাব করো না। মনে করো যে মনে হয় আমরা গাঙ্গতি বাইয়া আইছি, আর তোমার মাঠে আমরা বাইয়া যাইব গিয়া বাঘ বাইত করি। আল্লাহর জমিনও যে বাগল্লা খান একদিন বাঁচিয়া থাকার দরকার হয়, ইমান আকিদা লইয়া একদিন বাঁচিয়া আমি আর সার্থক মনে করব মুসলমান। ঠিক না? ঠিক না? আমি আল্লাহর যাত্রা সাক্ষী রাখিয়া কইয়ার, আমি বুঝিয়া শুনিয়া আমার বাপ চাচাই না, আমরা বাপ দাদা পর্যন্ত এই ফুলতলি সাহেবের মুরিদ, আনা বুঝিয়া না বুঝিয়া। আর বিশেষ করে আমি কাঙ্গাল, এই বাংলাদেশ ভারতের জমিনের ওলি আল্লাহর দরবার জানিয়াইতে খুব ভালো বুঝছি যে আল্লাহ যে রশিদ ধরাইয়া রাখছে, এই রশিদটা বড় সঠিক রশিদ।
আজকে কত বড় সাবর খেদমত, দুনিয়ার কোনো প্রচারের খেদমত, ফটো তোলার খেদমত, আল্লাহর ওলির আওলাদর যে খেদমত দিনে রাইতে, এগুলা দুনিয়ার মানুষের স্বীকার না করলে আল্লাহর কৌটো রেকর্ড হইতে আছে। আতই না এটা আমার বেয়াদই মাফ করুন, জানো বহুত আগুন ভিতরে চলে, বহুত আগুন ভিতরে চলে যে কিতা মাতে। আমি মিলাদুল নবীর মাহফিল করলে চিড়াইবে, কিতার লাগে চিড়াইবে? নবী আমার নবী। আমি তো আল্লাহ হয়েছি কোনো বক্তব্য বলে যদি কোনো গিয়া নবীরে দুজকি বানাইয়া, নবীর মা বাপরে দুজকি বানাইয়া, এজিদরে বেস্তি বানাইয়া যদি কোনো কেউ ব্যস্ত যায়, গিয়ে ব্যস্ত আমি যাইতে রাজি না। আমরা দেশের মোল্লায় বক্তব্য দিছে নবীরে নবীর দেখিব দি যখন পাল্লায় উঠানো হবে, তখন নবী গুনার পাল্লার দিকে চাইয়া চিন্তার থাকবা, না জানি গুনার পাল্লা বার হয়ে যায়, নবীর দুজক যায়। ও মোল্লার লগে আমি ব্যস্ত যাইতাম, আল্লাহ তোমার ব্যস্ত, আমার দরকার নাই। এজিদ রেখর হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভালো মানুষ আসলা, ইমাম হুসাইন খানে তাই নিয়ে কত কম মানুষ লিয়া গেইনো, তাই বিপদ পড়লা। মাত মুজরানি নবীর মা বাপ রে দুজকি কর। ও মোল্লা যে মোল্লা কর নবীর মুখে দুর্গন্ধ আছিল, জিবরাইল ইয়া কইলা আপনি মিসওয়াক করি আপনার দুর্গন্ধ রাখতা। ও মোল্লার লগে আমি ব্যস্ত যাইতাম, আমার গলায় যা লাগাইলো আমি কইম আল্লাহ ইগুরে না, ইগুল লগে না, এতে দুজকে জ্বালাইয়া তুমি আল্লাহ খুশ হয়ে যাও। আমার জানামতে আমার পীর মুর্শিদ বলতে যাবে জীবনে যতদিন জমিনে চলছেন কোনদিন নবীর বিরুদ্ধে মানুষের কোনো কথা শিক্ষা দিছে যা মাতিছেন নবীর মহব্বত, নবীর ভালোবাসা কিলা মানুষের ভিতরে আইতো ওটাই ঠিক না, ঠিক না? আর আমরা হই এই কারণে মনের মধ্যে তৃপ্তি লিয়া উঠি, আল্লাহ তোমার লাখো কোটি শুক্রিয়া, সিলসিলা পাইলাম দেন আল্লাহ তোমার দেওয়া একটা হক সিলসিলা আল্লাহর ওলির মাধ্যমে তুমি আল্লাহ আমরা দান করছো, যে রশির গুড়া হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওয়াস্তে বলবে আদবি মাফ করবা, কিছু কথা হইলিছি মনে কষ্ট নিবা না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে সব, ঠিক না? ঠিক না? আমি মিলাদুল নবীর কারণে আর ওটা কিছু মাতর কারণে বিদেশি সফর আমি বাতিল করছি। আমার ভাই মুফতি বেলাল সাহেব সব গত 10 তারিখে আমি যাইতাম আছে দেশ, গত মাসে আমি বাতিল করছি। আমি যে জান গেলে যাইতা গেলে আল্লাহ রসুল্লার নাম হইয়া আমার জান যাইতা, ঠিক না? ঠিক না? আগামী কাল মিলাদুল নবীর রেলি হইব আপনারা ইসামতি কামিল মাদ্রাসা, জোরের নামাজ পড়তাম, সব জোরের নামাজ পড়তাম, আমিও হয়েছি তাকবো ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ দয়া করে ওকে থাকবা তো। আল্লাহ রসুলের শান আমরা আওয়াজ তোলার দরকার আছে না? দল মত নির্বিশেষে ছোট বড় মুরব্বী খাও বাকি রইল না। নবীজির মিলাদুল নবীর রেলি আমরা ইতাম, আমরা আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতা সব রে আমার নবীর আগমনের স্বাগতম জানাইয়া নবীরে সালাম জানাই, ঠিক নেই? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলে নবী তুমি যে দূরে আছেন গো গোলামদের অন্তরে, দাও দেখা দিলের পর্দা খুলিয়া, চুমিব কদম দরিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে যাও রে মদিনার পথে, এই পাপীদের নিয়ে যাও সাথে, নবীজি রোজা দেখিতে জান্নাতি কদম
গলি গলিতে ছায় যে মোর সেটাই ঘুরিতে মন ভরে সালাম গাজিতে রোজাতে বসে কাঁদিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ درود سلام ہزاروں درود ہزاروں سلام ناگرام নিবাসী শাহাবুদ্দিন শাহবুনিয়ার সাথে আগামী বছর নীতি বাজুর কামাল মারহাবা আল্লাহ কবুল করুন আমিন আমিন ইউনুস আলী জি তার ছেলে রেদওয়ান সৌদি আরব প্রবাসী তাই আগামী বছর মাইক দিবে মাশাআল্লাহ ইউনুস আলী সাহেব রেদওয়ান ভাই তার ছেলে রেদওয়ান সাহেব নাগরাম সৌদি প্রবাসী মাইকর খরচ জুড়ে কামাল হাবা আল্লাহ কবুল করুন আমিন আমিন এবার দেখ সাজু আহমদ প্রবাসী ওমান থেকে তাই 1000 টাকা প্রবাসী সাজু ভাই ওমান থেকে 1000 টাকা জুড়ে কামাল হাবা আল্লাহ কবুল করো সম্ভব হইতে 1-2,000 5,000 যে যত পারেন 1-2 মিনিটে কইলা কত গিয়া দোয়া হবে এরান হয়ে গেছে টাকা আমরা রফিক ভাই ফেন্ডা দিলে রফিকুদ্দিন সাহেব রাজুর 1000 টাকা ধরে গেছে ফেন্ডা দিলে মাশাআল্লাহ রফিক সাহেব দিলে ঈসা হুজুরে ফেন্ডা দিলে বাজুরে তো মারহাবা জনাব ঈসা ইসলামউদ্দিন সাহেব আল্লাহ কবুল করুন নেক হায়াত দাও তোমার বন্দার খিদমত কবুল করে হোক আমিন মাশাআল্লাহ পারলে সম্ভব হইলে 1000 2,000 500 যে যত পারেন হোক 1-2 মিনিট কই লক্ষ্যের বাদ দোয়া করুন সিনি আছেন জোয়া সিনি আছে সিনি করুন জানো একটা ফঞ্জি সেও খায় না মানুষের খায় না সিনি আছে এটা লোক ধরুন না আদুই না জোয়া যেগু আটি আচ্ছা হোক জানি বোতলের মুখ যদি বোতলের ডিভা যদি বন্ধ করিয়া কেউ তুই দিতে হামাইতে পারিতে পারবেন জি না আচ্ছা না জি না কিছু আমাই বলি জি না আর যদি উড়ান যদি বার করিয়া কিছু দিনতে আরবার চাইলে হারাই যাই আল্লাহর নামে কিছু দিলে কিছু মিলে ই চাচা একেবারে তোমরা ভুলে বইতাছে না ইটা করি না আল্লাহ খাবাইন জানো মানুষের দিন যান তৌফিক আনতে আল্লাহ রাস্তার দিন আমাদের আগামী বছর 1000 টাকা রফিক আহমদ সাহেব আগামী বছর 1000 জুড়ে মারহাবা মারহাবা আল্লাহ কবুল করে হোক আমিন এর বাদে হোক কাছেন কোন ভাই এর বাদে হোক কোন ভাই সম্ভব হইলে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম কই লক্ষ সম্ভব হইলে আর 1000 2000 যদি কইন তো হোক এক দোয়া করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম খালি মিলাদুন নবীর মাহফিলে যাইবা তো ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরান নামাজ গিয়া পড়তে ইসামতি মাদ্রাসা অন্তনে আমরা রিলিজ পারব নাকি দা জয় মনের মাঝে ওয়ান আনুন জানে যে এক ফুটা গান যদি বাড়ে হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ কুটো কইতাম আল্লাহ তোমার হাবিবের মহব্বতে এক ফুটা গান সুবহানাল্লাহ এটা কই ওটা দিলা আমি 10টা সময় দিলে হ্যাঁ কারণ কইলা জোরান নামাজ গিয়া জমাইতো একটু আগবেন যাই জানো তবে ইনশাআল্লাহ খবর লই লিবা রেলি জোরান নামাজ পড়িয়া শুরু হইবে আমি যত দূর যাই سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में यार मैं बड़ा बदकार দুনিয়ার ভিখারি আব্দুরজাত না হইলে আর আব্দুরজাত কিছু না কিছু ভাইবার আল্লাহ আমরা রে তোমার দরজা ছাড়াইয়া দিলাইলে আর তো যাইবার জায়গা নাই আল্লাহ আমরা তো তুমি মালিক ছাড়া আজ পর্যন্ত আর কোনো মানুষের কাছে গিয়া সেজদা দিছি না রে মাওলা তুমি আল্লাহ ছাড়া তোর খেউরে আমরা রব বানাইছি না রহমান রহিম ভিখারির বেশে ভিক্ষার বেশে হাত পড়াইছি আল্লাহ জিন্দগির সমস্ত গুনার উপরে তওবা করিয়া নবীজির খাতিরে মাফ করিয়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরারে মাফ করিয়া দিলাইলে তোমার হাবিব বড় খুশি হইবারে মাওলা তোমার হাবিবর ওয়াদিস হইয়া আমরারে মাফ করিয়া দিলাও আমিন আমরা বাকি জিন্দগি খান তোমার মকবুল গুলামিত কাটাইবার তৌফিক এনায়েত আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ দুনিয়ার সব মানুষ আমরা খারাপ হইলা তোমার যাতে যদি আমরা গুলাম হিসাবে গজিলে আমরা স্বার্থ মুনিব ভিক্ষা চাইয়ার আমরা তোমার দরজা তো দেখা দেয়া দিও না আমরা তো জিন্দগির গুনার উপরে তওবা করলাম আর জীবনে গুনাহ করতাম না নবীজির খাতিরে আমরা মাফ করিয়া দিও আমার মতো জনম দুঃখী মারা বাবার আওলাদ গুলোর মাই বাবারে মাফ করে দাও ইয়া আল্লাহ কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও আল্লাহ জিন্দা মা বাবারে নেক হায়াত দেও গুলামির লাগি নসিব ফরমাও আল্লাহুম্মা ইয়া আল্লাহ আমার মতো যত বাগা নিজের হাতে মারেও কবর রাখিলে বাবারেও কবর রাখিলে আল্লাহুম্মা আমিন মুবারক মাহফিল তোমার হাবিবর শানর মাহফিল হইয়া ভিক্ষা চাইয়ার মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও আমরা মাই বাবা আমরা জমিল তুইয়া গেছিল বড় আশা করিয়া জীবনে না খাইয়া না ফিরলে আমরা খাওয়াইছেন দাইছেন বহুত সময় আমরার কারণে মা বাবার ফরজ ইবাদত নষ্ট হয়েছে ভিক্ষা চেয়ার উনি বর্ধু আরো আওলাদ আল্লাহ জিন্দগির সমস্ত লেখির আমল রে কবুল করিয়া লক্ষ কোটি সওয়াব বাড়াইয়া মা বাবার রূহে পাকুনিয়া পৌঁছাই আল্লাহুম্মা আর এই মুহূর্তে ঘোষণা করিয়া দেও রে গুলাম হল আমি আল্লাহ তোমার মাই বাবার কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দিলাম ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা মা বাবার রূহে আমরা রূহে খুশ করি আল্লাহুম্মা আমিন তারা রূহে দোয়া আমরা নসিব করো আল্লাহ তোমার হাবিবের ফরমাইছে মা বাপ যার রূহে খুশ তুমি আল্লাহ তার রূহে খুশ ভিক্ষা চেয়ে আমরা মা বাপরে আমরা খুশ করে আমিন ইয়া আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন্দ করে দেও আল্লাহ খাস করে আমরা মুহাদ্দিসা হুজুরের কবরে মাহফিলের সামনে পৌঁছাই দেও আল্লাহ মালাউদ্দিসা হুজুরের কবরে পৌঁছাই দেও আল্লাহ বিচ্ছা সিলসিলার যত বুজুর্গানে দিন বলতারা রুহে পাকের সামনে পৌঁছাই আমিন খাস করে আমার পীর মুর্শিদ মুলতনি সাহেব কিবলা রুহে পাক পৌঁছাই দেও তোমার ওলির সারাটা জীবনের মেহনত তুমি আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার ওলির বংশের কিয়ামত পর্যন্ত উজালা করে দেও এই বংশের মানুষের কিয়ামত পর্যন্ত দিনের চেরাগ হিসাবে কবুল করিও আল্লাহুম্মা ইয়া আল্লাহ সাবজাদা আল্লাহ নেক হায়াত দরাজ করে দেও আল্লাহুম্মা আমিন খাস করে বড় সাবজুল্লাহ নেক হায়াত দরাজ করে দেও তোমার ওলির সে তন্দুরস্তি ফরমাও খিদমত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা বাচ্চা বাচ্চারে তোমার পথের প্রতীক বানাইয়া রাখিও
এই রসিদ ধরাইয়া কিয়ামত পর্যন্ত আমরা বংশধর গুনার কারণে দুনিয়ায় তবে ইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরা মুখখান রেখা यात्रा मुर्दगान रे माफ करी देओ माई को आवाज যত দূর দাঁড়িয়ে লাখর কবর গুলার কবরে জান্নাত টুকরা বানাই দেও জিন্দা আল্লাহর নেক হায়াত দো বিমারি আল্লাহর শিফা দে বিদেশি আল্লাহর শান্তি আর ইজ্জতের জীবন দান ইয়া আল্লাহ বাচ্চান ভাইয়া যত হান খুশি আমার এই বাচ্চার মন্তরে আল্লাহ তোমার পথর প্রতীক বানাইয়া দুনিয়া আখিরাতে আপনারে আমরা বাচ্চার মন্তরে হাফিজে কুরআন আলিম বানাইও আমিন মরি যাওয়ার বাদে নেকি দিয়ে ইয়াদ করবে আল্লাহ বানাইয়া রাখিও আমরা বংশের মাঝে তোমার মায়ার মানুষ হল ফয়দা হই দে আল্লাহ হায়াত মওত রিজিক ধন সম্পদ মান সম্মান ইজ্জত আবরু সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম তুমি দয়ালে হেফাজত করো আল্লাহ আমার ভাই মুফতি বেলাল সাহেবের আম্মা আজ কয়েকটা বছর ধরে তোমার বন্দি বিছনাত ফেলাইল রে বাবু আল্লাহ ভিক্ষা দিয়ে তোমার মন্দিরে নেক হায়াত দরাজ আল্লাহ আমরা যত মা বাপ বল বিমারের আল্লাহ আছে আল্লাহ তোমার কুদরতি দওয়াখানা আমিন ইয়া আল্লাহ এই মাহফিল খান কবুল করো আল্লাহ তোমার বান্দা আল্লাহর মেহনত রে কষ্ট রে আল্লাহ আমিন আজ যেভাবে এখানে বইছো মওলা কিয়ামতের ময়দানে কঠিন দিন আমরা পীর মুর্শিদের লগে নবীজির লেওয়া হামদুলিল্লাহ লাগা হই আল্লাহ দুনিয়ার সব মানুষ আমরা ঘৃণা করো আল্লাহ তোমার হাবিবে আর তুমি যদি আমারে মায়া করি না আমিন আমরা শান্ত হই যাব আমিন আল্লাহ আমরা মৌতের ঘাটে তোমার হাবিবের দিদার নসিব করো আমরা সিনার উপরে তোমার হাবিবের হাত পান রাখাই আমিন আমরা চকুর সামনে নবীজির চেহারা মুবারক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা जाकुनी के सामने चेहरा दिखा ले ना मुझे सीना पे दस्ते रख के निभा ले मुझे अल्लाह तुम्हारे हबीब और हाथ मुबारक का हमरा सीनार पे अल्लाहुम्मा नबीजिर नूरानी चेहरा हमरा दिखाइयो आमीन और कंगाल अल्लाह ज़बान व जारी खरीदियो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल